তাত্তাখিযুনা হুজুয়া। কওমের লোকেরা বলল, হে মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? হইল এক ঘটনা, আর তুমি কইতেছো গরু জবাই করার লাগে, কোনো মিল নাই। আউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন। হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে কওমের লোকদেরকে বলে, হ্যাঁ কওমের লোক সম্প্রদায়েরা, আন আকুনা মিনাল, আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে পানা চাই, আন নাকুনা মিনাল জাহিলিন, জাহেল ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা যেভাবে ঠাট্টা বিদ্রুপ করে, এরকম ঠাট্টা বিদ্রুপ করা থেকে আমি পানা চাই। অর্থাৎ তোমাদেরকে যে গাবি জবাই করার জন্য বললাম, এটা আমার পক্ষ থেকে বানায় কোনো কথা বললাম না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতের আগাগোড়া কিন্তু কিছুই বোঝেননি যে কিল্লেই বা গরু জবাই করতে বললাম। এই আয়াত শুরু করার পূর্বে একটা আলোচনা করি। সূরায়ে বাকারা, এই সূরার নাম কি? সূরায়ে বাকারাকে বাকারা করে কেন নাম রাখা হলো জানা দরকার আছে। সূরা বাকারাকে বাকারা করে কেন নাম রাখা? খুবই আশ্চর্য কথা, এই কথা অনেকে জানি না। বাকারা শব্দের অর্থ হলো গরু। কি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরু নিয়ে একটা আলোচনা করছেন, বিদায় এই সূরার নাম গরু অর্থাৎ বাকারা করে নাম রাখছেন। সুবহানাল্লাহ। সূরার ভিতর গরুর আলোচনা আছে, তাহলে গরু কি আজকে নাকি সেই আদম যুগ থেকে চলে আসতেছে, মুসার যুগ থেকে গরু চলে আসতেছে? সুবহানাল্লাহ। পারলে একটু সাউন্ড বাড়াই দাও, কমাইও না কিন্তু আবার, নাহলে কিন্তু আমার নিঃশ্বাস টানবে, আমি কথা বলতে পারবো না, বুঝলেন? তো যাই হোক, যে কথা বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাবি জবাই করতে বললেন। এখন গাবি, সেটা কোন গাবি, এর ঘটনা কি, কেনই বা এই কথা বললেন? সূরা বাকারাকে কেন বাকারা করে নাম রাখলেন? তার ঘটনা হলো এইটা, এই সূরার মধ্যে গাবির ঘটনা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরায়ে বাকারা করে নাম রাখছেন। এখন কেমন ঘটনা আছে এটা জানা দরকার না? মুসনাদে আবি হাতিম একটি হাদিসের কিতাব, এর মধ্যে 1 নম্বর খণ্ড 114 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি তাবারিনির মধ্যে, মাজহারির মধ্যে, সব কিতাবের মধ্যে এই হাদিস নিয়ে আসছে। হাদিসটা কি আর ঘটনায় কি, এই আয়াতের শানে নুজুলটাই কি? কে তাফসীরের মধ্যে ঘটনা লেখেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে, কার জামানায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল আমিল। নাম কি? আমিল। আমিন না, আমিল, আমির না। এই আমিল ব্যক্তি, তিনি ছিল কোটি কোটি টাকার সম্পদের মালিক। তার কোনো সন্তানাদি ছিল না, নাম ছিল আমিল, কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু খাওয়ার মতো লোক নাই। তার একজন মাত্র ভাতিজা আছে। কে? ভাতিজা। তার কোনো ওয়ারিশ না থাকার কারণে তার সম্পদ তো ভাতিজাই পাবে 2 দিন আগে পাশে। এই আমিল ব্যক্তি অঠেল সম্পদের মালিক হওয়ার কারণে তার ভাতিজা মনে মনে চিন্তা করল, আমার চাচা মৃত্যুবরণ করতে দেরি, আমি আমার চাচার সম্পদের মালিক হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। সেই কথা চিন্তা মনে মনে ভাবতেছে, ভাবতে ভাবতে শয়তান তার ভাতিজার দিলের মধ্যে একটি ধোঁকা দিয়ে দিল। হায়রে, তুই এখন গরিব মানুষ, তোর চাচা মরলে সব সম্পদ তো তোরই, তাহলে কাজটা পিছাই দিয়ে লাভ কি? তুই নিজেই তোর চাচারে মাইরা, তোর চাচারে মাইরা তুই সমস্ত সম্পদের মালিক হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। শয়তান ধোঁকা দিয়ে দিল। শয়তানের চক্রান্ত বড়ই দুষ্কর, খুবই কঠিন চক্রান্ত।
সে শয়তানের দোকান মধ্যে পড়ে গেল। তাফসীরের মধ্যে লেখেন, একদিন রাত্রবেলা আসে তার চাচার ঘরের মধ্যে ঢুকে, শয়তানের ঢোকার কারণে চাচার ঘরের মধ্যে ঢুকে চাচাকে জোর জবরদস্তি করে তার কোমর থেকে ছুরি বের করে চাচারে জবাই করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। চাচারে কি করে দিছে? এখন লাশটা কই রাখবে, কি করবে? মনে রাখবেন, শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য। চোর বা খুনি যদি কাউকে খুন করে বা হত্যা করে, এই হত্যা করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা একটা না একটা ভুল করবেই। মানে এমন ভুল করে যাবে যে কারণে সে ধরা পড়বে। সব জায়গায়, সব ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের প্রশাসনরা থাকে, অনেককে ধরে, অনেককে ধরে না, টাকার খেলা চলে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, এই পিছনে ফ্যানটা বন্ধ করে গলা বসায় এলে, যেই কথা বলতেছিলাম, আমিরকে তার ভাতিজা হত্যা করলো। এখন লাশটা কি করবে? এই নেট পেরেশানের মধ্যে পড়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছে। এবার এই আমির যখন হত্যা হয়ে গেল, তার ভাতিজা লাশটাকে রাতের অন্ধকারে নিয়ে একজনের বাড়ির দরজার সামনে, এক তাফসীরের মধ্যে লেখেন আর একজনের বাড়ির দরজার সামনে রাখছে, অথবা অন্য তাফসীরের মধ্যে, তাফসীরে মাজহারের মধ্যে লেখেন যে কোন একজন ব্যক্তির ক্ষেতের আলের মধ্যে রাখছে। ক্ষেতের আল আছে না আপনাদের দেশে? আলি তো বলেন। আলের মধ্যে আমিরের লাশ রেখে দেওয়ার পর সকালবেলা হওয়ার পর চোরের মার বড় গলা কোথায় আছে না, এই যে খুন করছে ভাতিজা, সেই আবার সবার আগে উঠে যা চাচার লাশ ধরে কাঁদতেছে, আয় আয় আমার চাচা ভালো মানুষ ছিল, একে কে মা মারলো, এর আমি বিচার চাই। কি চাই? কে কইতেছে? খুনি কইতেছে। কি চাই? খুনি বিচার চায়। চোরের মায়ের বড় গলা। এই খুনি যখন বিচার চাইল, লোকজন জমা হয়ে গেল। এই খুনি বলতেছে আমার চাচার লাশ অমুকের ঘরের দরজার সামনে বা অমুকের ক্ষেতের সামনে আছে, তার মানে ওই মারছে। দোষ চাপায় দেওয়ার জন্য নিজে যাতে বেঁচে যায়। এভাবে এলাকার মধ্যে কে খুন করছে কেউ জানে না, আন্দাজি শুধু সন্দেহ করতেছে। এই ঘটনা রটতে রটতে ওই জামানার পয়গম্বর ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ, তার কাছে ঘটনা নিয়ে সমস্ত মানুষ হাজির হইলেন। ডাক দিলেন, পয়গম্বর, এই যে আমির নামক ব্যক্তিকে কে বা হত্যা করছে কেউ জানে না, তার ভাতিজা অমুক অমুক মানুষকে সন্দেহ করতেছে, এখন আমরা কি করতে পারি? আপনি আল্লাহর কাছে একটু সুলহ করেন, ফয়সালা করেন, যেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই খুনিকে একে ধরায় দেয়। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ডাক দিলেন, রব্বুল আলামিন, বনি ইসরাঈলের দরসে কে আমিরকে হত্যা করেছে কেউ জানে না। আল্লাহ, তুমি যদি এই মুহূর্তে আমাদেরকে সহযোগিতা না করো, তাহলে এই আমির ব্যক্তির হত্যাকারীকে, খুনিকে আমরা খোঁজ করে খুঁজে বের করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ওহী নাযিল করে বললেন, কি ওহী নাযিল করলেন? এই যে আয়াত, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কাছে ওহী নাযিল করলেন, হে মুসা, বনি ইসরাঈলদেরকে অর্থাৎ তোমার কওমদেরকে তুমি বলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে, হুকুম করেছেন, আদেশ করেছেন, আন তাযবাহু বাকারা, তোমরা যেন একটা গাবী জবাই করো। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলরা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমরা কইলাম খুনি বের করো, যে কে খুন করছে, এরা কয় গাবী জবাই করো। একটা মরছে, কারণে মারো। আশ্চর্য কথা না?
বনি ইসরায়েল আশ্চর্য হয়ে গেছে যে হুজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, যে একটা মরছে আবার কইতেছে আর একটা মারার জন্য, অর্থাৎ গাবি জবে করার জন্য। তখন মুসাকে বলতেছে, কি বলছে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বনি ইসরাইলের কথাও তুলে ধরছেন। বলেন সুবহানাল্লাহ। তারা বলতেছে, ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, ওগো নবী মুসা, আমাদের মনে হইতেছে আপনি আমাদের সাথে ঠাট্টা করতেছেন, মজা করতেছেন। আসলেও তো এরকমই মনে হইতেছে, এরকম মনে হইতেছে না যে খুনি তালাশ করতে গেলাম কই গাবি জবে করে, মিল আছে কোনো? বনি ইসরাইল বলতেছে আপনি মনে হয় আমাদের সাথে ঠাট্টা করতেছেন। হযরত মুসা তাদের জবাব কি দিছিলেন সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার বলে হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কওমের লোকেরা, আউযু বিল্লাহি, আমি তোমাদের কাছে ঠাট্টা করা থেকে পানা চাই, আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেল ব্যক্তি না, জাহেলদের মতো আমি আচরণ করতে পারি না, অতএব আমি তোমাদের কাছে তোমাদের সাথে ঠাট্টা করিতেছি না। এটা কার অর্ডার? কার অর্ডার? হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে তার কথা বাক্য জানায়। তখন তারা বলল, আচ্ছা আল্লাহ যদি বলে থাকে তাহলে আমাদের আর দু একটা কথা আছে, যে আল্লাহ তো গাবি জবে করতে বলছে। বনি ইসরাইল ছিল একটু তেরা জাতি। কি জাতি? গার তেরা আছে না, গার তেরা জাতি। এই বনি ইসরাইল সে ছিল, তারা ছিল একটু গার তেরা। আল্লাহ বলছে গাবি জবে করে, যদি গাবি জবে করতে একটা জবে করলে হয়ে যেত, কাম হয়ে যেত। হযরত মুসা বললেন, হ্যাঁ আমার কওমেরা, আল্লাহ তাআলা গাবি জবে করতে বলছে, এই গাবিটা যদি তোমরা জবে করিয়া গাবির একটা হাড় নিয়ে কিনিয়া, হাড় বা হাড় নিয়ে, গাবির একটা হাড় নিয়ে তোমরা যদি ওই মৃত ব্যক্তি আমিলের গায়ের মধ্যে একটু টাচ করো, সঙ্গে সঙ্গে আমিল দাঁড়ায়া জীবিত হইয়া সে বলে দিবে তাকে কে হত্যা করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বনি ইসরাইল গাবি একটা জবে করতে বলছে, একটা জবে করলেই হয় যেত, কিন্তু তা না। মনে করতেছে হাই হাই রে, যে গাবির হাড্ডি দিয়ে ছোঁয়া দিলে মানুষ জীবিত হয়ে যাব, না জানি কেমন অন লিখবো। এই যে প্যাস, এরা যত প্রশ্ন করতেছে তত প্যাসে পড়তেছে, যত প্রশ্ন বেশি তত প্যাসে পড়তেছে। তাফসীরের মধ্যে লেখেন, তারা বলতেছেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। সুবহানাল্লাহ। ডাক দাও নবী মুসা, আপনার কাছে আমাদের একটা আরজু, একটা আবেদন, আপনি আপনার রবকে, ক্বালু দু'উ লানা, আপনি আপনার রবকে ডাক দেন, রব্বাকা ইউবাইয়িন লানা মা হি, যে গাবিটার কথা বললো, যে গরুটার কথা বললো, সেটা কি কি গুণ বিশিষ্ট হওয়ার লাগবে, কি কি? এই যে প্রশ্ন করতেছে আর পেছে পড়তেছে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু বাকারা লা ফারিদুন ওয়ালা বিকরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা গাবির গুণ কয় দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা, হে নবী আপনি বলে দেন, ইন্নাহু ইয়াকুলু, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহা বাকারা, নিশ্চয় নিশ্চয় যে গাবিটা জবাই করা হবে সেই গাবিটা যেন কেমন হয়, লা ফারিদুন ওয়ালা বিকরা, সেটা যেন এমন গাবি হইতে হবে যেটা বয়োবৃদ্ধও না, যে বাচ্চা দিতে পারে না, কিও না, এমন বয়োবৃদ্ধ না, বয়স হয়ে গেছে যেটা এখনো বাচ্চা দিতে পারে না, এমনও যেন না হয়। আবার ওয়ালা বিকুরুন, আবার এমন যুবতীও যেন না হয় যে এখনো বাচ্চা দেওয়ার উপযোগী হয় নাই। মধ্যম পন্থায় গাবি হতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? কি বললেন? মধ্যম পন্থা,
যে গাভীটা ফারিদুন মানে আল্লাহ বলতেছেন ফারিদুন মানে এমন বয়োবৃদ্ধ যাতে না হয় যেটা বাচ্চা দিতে অনুপযোগী, আবার এমন যুবতীও যেন না হয় এখনো বাচ্চা দিতে পারে না, মধ্যম পন্থা আল্লাহ তাআলা বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আওয়ানুম বাইনা যালিক, সেটা এত বয়োবৃদ্ধ হতে পারবে না, আবার এত অল্প বয়স হবে না, আর মাঝখানে হতে হবে। আয়ানুম বাইনা যালিক মানে মধ্যম বয়সী। কি বয়সী? মধ্যম বয়সী। এরপর ফাফআলু মা তুমারুন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, অতএব তোমরা সেই অর্ডার অনুযায়ী কাজ চালায় যাও। কি বললেন? অর্ডার অনুযায়ী কাজ চালায় যাও। কিন্তু বনু ইসরাইল জাতি বলছিলাম কেন গার্তরা বলতেছি, এদের ঘটনা যত বলবো তত আশ্চর্য হয়ে যাবে। কেমন গার্তেরা? ফিরাউন পিছন থেকে দাওয়া করতেছে, নীল নদের সামনে দাঁড়ায় গেছে। এখন হযরতে মূসা ৭০,০০০ বনী ইসরাইল নীল নদের সামনে বাহারে কুলজুমের সামনে। গার্তেরা কেমন বলতেছে? বাহারে কুলজুমের সামনে তাফসীরের মধ্যে লেখেন এখন ৭০,০০০ বনী ইসরাইল মূসাকে বলতেছে এখন তো আমরা ফিরাউনের হাতে মারা যাবে, তাও তাফসীরে আসবে আস্তে আস্তে, সংক্ষেপে বলতেছে এখন আপনি একটা রাস্তা বের করেন, আপনার আল্লাহকে কইন। ওরা কয় না যে আমাদের আল্লাহকে কয়, কি কয়? কয় মূসা তোমার আল্লাহরে কয়। এমন মানুষ কয় তোমার আল্লাহরে কয় যে আল্লাহ জানি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেয়, নাহলে ফিরাউনের হাতে আমরা মারা যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মূসা আলাইহিস সালাম আরজ করলেন, ও রব্বুল আলামিন তুমি যদি এই মুহূর্তে আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা না করো তাহলে আমাদের উপায় নাই, ফিরাউন আসতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে দরিয়ার মধ্যে বাড়ি দাও। মূসা বলে বাড়ি দিলে কি হবে? তাই বাড়ি দেওয়ার দায়িত্ব তোমার, বাকি কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশে দেওয়ার দিলেন, পাঁচির দিলে যেমন হয় মাঝখান দিয়ে রাস্তা, এরকম সমুদ্রের মধ্যে দুই পাশের পানি বাঁধ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন মূসা বললেন তাড়াতাড়ি পারো। তখন বনী ইসরাইল বলে না পারইতাম না। কই কে? আমরা 12টা গোত্র। কয়টা গোত্র? কয় আমরা ব্যক্তি এক গোত্র এক জায়গায় দিয়ে যাইতাম না, আমাদের 12টা রাস্তা লাগবে। জানেন কি আর কিছু কথা না, জান বাঁচাইবো কেন কি 12টা রাস্তা। এই মুহূর্তেও গার্তেরা আগে পারো। তো যাই হোক হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দেবার 12টা বাড়ি দেওয়ার পর 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। শুধু তাই এতটুকু, হযরতে মূসা আলাইহিস সালাম তার বিবাহ করতে দেরি করছে, কারণ আছে এখানে। এখন এই বিবাহ করতে কেন দেরি করলো? দেরি হইতেছে তারা তো উলঙ্গ হয়ে নদীর মধ্যে গোসল করতো বনী ইসরাইল। নবী কি উলঙ্গ হয়ে গোসল করবে? অসম্ভব। এখন নবী কেন উলঙ্গ হয়ে গোসল করে না? নবী মূসার কথা বলতেছি। এরা কয় মূসার মনে হয় এক শিরা রোগ আছে, মনে হয় যৌনাঙ্গ নাই। বনী ইসরাইল বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, এটা কিন্তু কোরআনের কথা, হাদিস সহিহ হাদিসের কথা, বানাই না কথা না, কোরআনের মধ্যে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসার যৌবন আছে নাই কি নাই এইটা প্রকাশ করার জন্য হযরতে মূসা একদিন দূরে একা একা পাথরের উপর কাপড় চোপড় লুঙ্গি টুঙ্গি রাখিয়া গোসলে নামছে। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে বললেন, এই পাথর তোমার উপর যে লুঙ্গি গুলো রাখছে এগুলো নিয়ে দৌড় মারো। এখন মূসা পানিতে, পাথর লুঙ্গি নিয়ে দৌড়। এনে যাইতেছে ওই শত্রুর দিকে, যেদিকে বনী ইসরাইল গোসল করে সেই দিকে যাইতেছে। মূসা কি করবো? মূসা নিজে লুঙ্গি কয়েকে দৌড় মারতেছে পিছে পিছে, সাথে যে নাই লুঙ্গি টুঙ্গি কোরআনের মধ্যে এগুলো আছে। যখন পাথর এটা তো আল্লাহর ইশারায় হইতেছে, আল্লাহ দেখাইতে চাইতেছে যে মূসার আছে না নাই। তো পাথর যাইতে যাইতে যখন
বনি ইসরায়েলের মধ্যে ঢুকে গেছে। মুসাও তো আর খেয়াল নেই, লুঙ্গি বাঁচান লিখবো, বুঝলেন না, লুঙ্গি বাঁচান এন ফরজ। তো লুঙ্গি বাঁচানোর জন্য পরনে যে কাপড় নাই সে খেয়ালটাও নাই, দৌড়াইয়া পাথরকে ধরা লিখবো। দৌড়াইয়া পাথরের কাছে যা, যখন পাথরের সন্নিকটে গেছে, এই মুহূর্তে সবাই দেখে পাথর মুসার লুঙ্গি নিয়ে দৌড় দিছে, মুসা পিছনে পিছনে আইতেছে। বীরের মধ্যে যখন দেখছে, পরে সবাই নজর করে দেখছে, না মুসা তো আছে। তারপর পাথর থামছে, পরে লুঙ্গি দিছে। এটা হলে হচ্ছে তো নবী মুসা। বনি ইসরায়েল মানে তারা কেমন পর্যায়ের গার্তেরা হইলে কইতে পারে যে হীরা মনে মুসা মনে হয় এক শিরার। তো যাই হোক, ঘটনা কিন্তু বলা মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হলে বনি ইসরায়েলটা কেমন জাতি ছিল এটি বলা উদ্দেশ্য। শুধু কি এইটাই? এদের আরো আশ্চর্য আশ্চর্য কথা শুনে আপনাদের বলবেন যে এত গার্তেরা মানুষ হইতে পারে? আসমান থেকে মান্নাস সাল্লাল্লাহু বাকার মধ্যে আছে, আসমান থেকে আল্লাহ রাব্বুল মুসা যখন নদী পার হয়ে গেল সমুদ্র, দেখেন আমি কিন্তু একটা থেকে আরেকটা চলে যেতেছি, তবে বলতে হয়, সমুদ্র যখন পার হয়া নবী মুসা যখন সমুদ্র পার হয়া বাহারে কুলজুম পার হয় ওপারে চলে গেল, ওপারে যাওয়ার পর কওমে জাব্বারের সাথে যুদ্ধ হয়েছে, ওদিকে যাব না। তো এখন তোর সাথে চাল ডাউল কিছু নাই, খাইব কি? তখন মুসাকে তার কওমরা বললো একটা খানার ব্যবস্থা করো। তখন মুসা আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্নাস সালোয়া জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলে। জান্নাতি খাবার আইতেছে, খাইতেছে, আইতেছে। উপর দিয়ে মান্নাস সালোয়ার ব্যাখ্যা অনেকে অনেক করছে, যেদিন এই তাফসিরে যাব ওই দিন ইনশাআল্লাহ মান্নাস সালোয়া কি সেটার তাফসীর করব। এখন জান্নাতি খাবার আইতেছে আর খাইতেছে আর নাম না টেনশন। এখন কয়েকদিন খাওয়ার পর কয় মুসা আমাদের এটা ভালো লাগে না। কি আমরা আবার সাবাদ করে খাবো, কয় পেঁয়াজ রসুন ডাল টাল খাইলাম, এতেই তো ভালো আছে। জান্নাতি খাবার এই কথা আল্লাহ তাআলা ওয়াবাসালিহা ওয়াআদাসে এতে কোরআনে বলে দিয়েছে আল্লাহ তাআলা সূরা বাকারায়। কয় আমাদের জান্নাতি খাবার ভালো লাগে না, এটা সুখে থাকতে ভূতে কিলাই কথা আছে না? এই যে বনি ইসরায়েলের কে কিলাইছে? ভূতে কিলাইছে। এমন গার্তে আছে জান্নাতি খাবার ভালো লাগে না, কি করবেন? কয় আমাদের এমন ব্যবস্থা করে দাও যে চাষাবাদ করে ডাল টাল পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে রান্না করে খাবো। তো আল্লাহ এই কথা বলার পর পরে আল্লাহ তাআলা জান্নাতি খাবার বন্ধ করে দিয়েছে। তোরা যখন কদর করলি না। তো যাই হোক, আমার ঘটনা বলার উদ্দেশ্য ছিল, তারা ছিল গার তেরা যত প্রশ্ন করতেছে এই যে গরুর ব্যাপারে, যে গরুটা কেমন আনলাইব আল্লাহ তাআলা বলে আলাই, এমনি এক গরু দিলে হয়ে যেত। আল্লাহ বলে দিচ্ছে এমন গরু হইতে হবে যেটা বয় বুঝতেও না, আবার এত ছোটও না যে বাচ্চা দিতে পারে না, মাঝখানে একটা গরু লাগবে। তাহলে একটা শর্তের মধ্যে পড়লো নি, আগে কিন্তু কোনো শর্ত ছিল না, বেলা শর্ত ছিল। তারপর আবার প্রশ্ন করলেন, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ওগো নবী মুসা, ক্বালু লানা, আপনি আপনার রবকে ডাকেন। কয় না যে আমাদের রবকে ডাকেন, এই কথা কয় না। রব্বাকা, তোমার রবকে ডাকেন। তারা কেমন বলতেছে, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। হে নবী মুসা, এটা তো বুঝলাম যে এত বয়ে বুদ্ধও না যে বাচ্চা দিতে পারে না, আবার এত ছোটও না যে বাচ্চার এখনো উপযোগী হয় নাই, মাঝখানের গরু। এখন বলেন যে এই গরুর রং কি, অনলাইন কোন রঙের, কোন প্রশ্ন করছে। এখন তো আল্লাহ বলবে একটা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু ইয়াকুলু, ক্বালা, হে নবী আপনি বলে দেন, ইন্নাহু ইয়াকুলু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহা বাকারাতুন সাফরা, সেই গাভীটা যেন অনেক সুন্দর, অনেক সুন্দর হলুদ রঙের হয়। কি রঙের? সাফরা মানে হলুদ রঙের।
এই হলুদ রঙের গাবি কি পাওয়া যায় কোন? অনেক রং আছে, হলুদ রং পাওয়া যায়। এমন হলুদ রং হইতে হবে যেই হলুদ রঙের দিকে তাকাইলে চিকচিক করে, সূর্যের ন্যায় সুন্দর জলমল করে। এরা কইছে রং, আল্লাহ দিছে রং, খা এখন রং রং বাইর করে দিছে। আপনাদের দেশে বলে রং লাগছে, এই রং। قال إنه يقول إنها بقرة صفراء। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা হলুদ রঙের একটি গাভী জবাই করো। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, যার রংটা অনেক সুন্দর হবে। তাসুরুন নাজিরিন, যারা দেখবে ওই গরুকে, দর্শকদেরকে আনন্দ দেয়, এরকম লোক আনন্দ দেয়, এরকম রং হইতে হইবে। দর্শকদেরকে আনন্দ দেয়, যারা দেখে দেখলেই পাগল হয়ে যায় গরুটার জন্য, মনটা খুশি লাগে, এরকম রং হবে। এখন যত প্রশ্ন করতেছে তত পেশা করতেছে। এখনো যদি এই কাজটা শুরু করে এখনো হয়ে যাব, কিন্তু না, আরো প্রশ্ন বাড়াইতেছে। কি বললো? বনি ইসরাঈল আবার হযরত মূসাকে বলতেছে ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। বলল গো নবী মূসা, এর আরো কোনো গুণ হওয়ার লাগবে নাকি? এরকম যে হলুদ রঙের গাভী তো অনেক আছে আমাদের কাছে, এরকম আশেপাশে অনেক আছে, মিলে দেখতে পারে। আরো বলেন আরো কোনো গুণ আছে নাকি? এখন আরো পেশ করে যাইতেছে, বলো ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এরকম মুশাব্বাহার গাভী তো আমাদের কাছে আছে। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আপনারা আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখাইবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকরা বলেন বনি ইসরাঈল যদি এই জায়গায় এই কথাটা না বলতো ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, হে নবী মুসা আর কোন রং থাকলে আমাদের বলে দেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ চাইলে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে রাস্তা দেখাই দেব, অর্থাৎ গাবি আমরা পেয়ে যাব। এই কথাটা বলার কারণে তাফসীর কারকরা বলেন তাদেরকে আল্লাহ তাআলা গাবি মিলাই দিয়েছিল, না আলি পারতো না, তারা এই খুনের আসামি আর ধরতে পারতো উপায় ছিল। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন, এই যে আবার প্রশ্ন করছে না কেমন হইতে হবে, আর কোন গুণ আছে নাকি? তখন আল্লাহ তাআলা আরো গুণ বলতেছে কি ইন্নাহু বাকুলু ইন্নাহা বাকরাতুন, আল্লাহ বলতেছেন, নবী বলে দিতেছেন, আল্লাহ তাআলা বলছেন সেটা এমন গাভী হইতে হবে লা জালুলুন তুসিরুল আরদি। বলেন সুবহানাল্লাহ। আর যত নবী মুসা বলেন হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুসিরুল আরদ, সেটা এমন গাভী হইতে হবে যে গাভী দিয়া কোনোদিন ক্ষেতের মধ্যে চাষাবাদ করা হয় নাই, নাঙ্গল জল টানানো হয় নাই, এমন গাভী হইতে হবে। দেশে আর একটা পড়ল নি, এমন গাভী হইতে হবে যে গাভীতে কোনোদিন লাঙ্গল, এটা কি আমার বানানো কথা বলতেছি না, সরাসরি আল্লাহর কথা। মনোযোগ দিয়ে শুনুন, আমার কিন্তু কথা না, আল্লাহর কথা আমার মুখ দিয়ে শুধু বের করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই গাভীটি এমন গাভী হইতে হবে যে গাভী কোনোদিন নাঙ্গল জল কান্দে নাই। অর্থাৎ নাঙ্গল জল কান্দিলে কান্দে কিন্তু একটা দাগ হয়ে যায়, তাই না? এরকম দাগওয়ালা গাভী হইলে হইতো না। ওয়ালা তাসকিল হারুসা, এবং ওই গাভী দেয়া কোনোদিন খেতে পানির সেচের কাজও করে না, এরকম হইতে হবে, পারবে না। আপনারা তো এখন একটু বুঝবেন না, গাভী দিয়ে সেচের কাজ করতো আগের জামানার মানুষ। একটা চাকতি থাকতো, চাকতি ঘুরলে ওই খেতের উপর থেকে পানি উঠতো আর
অনেক সময় এক এক সময় এক এক জায়গা থেকে পানি উঠাইতো, মোটর আর মোটর গুললে পানি ওঠে, ওইটা গুললেও গরু দিয়ে ঘুরাইতো আর। এই যে বর্তমানে আপনারা দেখছেন কিনা, আপনার মুরব্বী যারা আছে তারা দেখছেন, অনেকে আমি দেখছি আমাদের সিরাজগঞ্জে এখনো আছে অনেক জায়গায়, ওই কাঠে বাঙ্গানো খাঁটি সরিষার তেল না, শুনছেন তো? এটা কেমনে বাঙ্গায় দেখছেন? কে 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 দেখছেন? হ্যাঁ দেখছেন, গরুর চোখ বাঁধতে দেয় ঘরের ভিতরে, খালি ঘুরতেছে, গরু তো মনে করতেছে আমি দিল্লি পার হয়ে গেছি, আসলে ট্রেনে এরকম আর কাজ করছে। বলতেছে যেমন গরু হইতে পারবে না যেই গরু দিয়া সেচের কাজ করা হয়েছে। কিসের কাজ? খেতে পানি দেওয়ার সেচের কাজ। এখন আরো বিপদে পড়লো, কি পড়লো না? ক্বালু মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালু আনা জিতা বিল হাক্কি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। সুবহানাল্লাহ। ক্বালুল আনা, তখন তারা বলতেছে আনে হইছে, মন মতো এখন হইছে, এই কথাই বলতেছে। ক্বালুল আনা জিতা বিল হাক্কি, এখন সত্য সত্য হইছে, মন মতো হইছে। আর ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারপর ফাযাবাহুহা, তারা ওই গাবীকে জবাই করলো, ওয়া মা কাদু ইয়াফআলুন। এখন কথা হলো, এখন কথা হলো এই গাবীটা তারা কই পাবে, কেমনে কি করলো? এখন আমি গাবীর ঘটনায় যাই। হ্যাঁ, সময় কত বাজে? আজানে আধা ঘন্টা আছে। আচ্ছা ইনশাল্লাহ শেষ করে দিতেছি। এই গাবীটা কই পাবে? কিতাবের মধ্যে গাবী সম্পর্কে ঘটনা টানতে টানতে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই গাবীটা ছিল একজন নেককার সন্তানের, নেককার বান্দা, একজন নেক লোক ছিল, ভালো মানুষ ছিল। সে বয়ে বৃদ্ধ হয়ে গেলে তার ছোট একটা বাচ্চা ছিল। সে দিনদার মানুষ, নেককার মানুষ হওয়ার কারণে সে ওই গাবীটা নিয়ে চলে গেল আস্তে আস্তে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, আই পরওয়ারদিগারে আলম, ওগো রব্বুল আলামিন, এই যে গাবী আপনার কাছে আমি আমানত রাখিয়ে গেলাম, এখন যদি বাড়িতে রাখিয়ে যাই আমার বাচ্চা ছোট্ট মানুষ এটাকে পালতে পারবে না। আল্লাহ আমি জঙ্গলের মধ্যে সারিয়া দিলাম, তোমার আমানতের মধ্যে রাখিয়ে দিলাম, তোমার জিম্মার মধ্যে রাখিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার এই গাবীটা তোমার নিজ জিম্মায় বড় করে আমার ছেলে যখন বড় হবে ওই সময় আমার ছেলেকে এই গাবীটা আবার ফিরিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। ওই দিনদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গাবীকে জঙ্গলের মধ্যে হেফাজতে রাখতে রাখলেন, আর এদিক দিয়ে তার সন্তানও বড় হইতে লাগলেন। বড় হইতে 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 এক পর্যায়ে যখন বালেগ হয়ে গেলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, যখন তাদের সংসার চলতে অনেক কষ্ট হয়, সন্তান কেমনে সংসার চালায়, সংসার চালাইতো তার মা। সে জঙ্গল থেকে কাঠ কেটে কেটে, কাঠ কাটার পর এই কাঠগুলো বাজারের মধ্যে বিক্রি করে এক ভাগ টাকা তার মায়ের পিছে, সংসারের পিছে খরচ করত, আর এক ভাগ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিত, আর এক ভাগ টাকা রেখে দিত। বলেন সুবহানাল্লাহ। এই তিন ভাগে কাজ করত, সামনে যাতে কাজ করতে পারে। আবার শুধু সে রাত, ছেলেও ছিল দিনদার, রাতকেও তিন ভাগে ভাগ করতো। এক ভাগ মায়ের খেদমতের জন্য, সুবহানাল্লাহ, এক ভাগ মায়ের খেদমতের জন্য, আর এক ভাগ রাখতো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আর এক ভাগ ঘুমাইতো। তিন ভাগ, বাপ যেমন ছিল ছেলেও তেমন। কিতাবের মধ্যে লেখেন, তাফসীরে মাজহারির মধ্যে ঘটনাটা এমন ভাবে লেখছেন, ওই ছেলেটা কষ্ট করে যখন দিন কাটাইতেছেন, তার মা তাকে বলল, হ্যাঁ আমার সন্তান, তোমার বাবা কয়েক বছর আগে আল্লাহর কাছে একটা গাবী আমানত রেখে গেছে অমুক জঙ্গলের মধ্যে। তুমি ওই জঙ্গলের মধ্যে যাও, যা তুমি বলো, হে ইব্রাহিম এবং ইসমাইলের রব,
আমার বাবা যে গাভী আপনার কাছে আমানত রেখে গেছে সেই গাভীটা আমার কাছে ফিরিয়ে দাও। ওই যুবক বলে আমি জঙ্গলের ভিতরে যাই। ইব্রাহিম এবং ইসমাইলের রব বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাভীটা আমার সম্মুখে এসে উপস্থিত হয়ে গেলে। আল্লাহর কাছে আমানত রেখে গেছে। কিতাবের মধ্যে লেখেন ওই গাভীটা কাছে আসার সঙ্গে সঙ্গে তার মা বলছে গাভীর কান ধরে নিয়ে আসবা। সে গাভীর গলা বা কান ধরে নিয়ে যাইতেছে। গাভী তাকে বলতেছে, হে মায়ের ফরমা বরদার ছেলে, মায়ের বাধ্য সন্তান, ভালো সন্তান, তুমি এত কষ্ট করে যাওয়ার দরকার নাই, তুমি আমার উপরে ওঠো, আমার উপরে ওঠো, তোমার এত কষ্ট করে যাওয়ার দরকার নাই, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাই। তখন ওই সন্তান বলে, মা, আমার মা বলছে তোমাকে গাড় ধরে বা কান ধরে নিয়ে যাওয়ার জন্য, না, আমি আমার মায়ের কথার এক চুল বিন্দু পরিমাণও আমার মায়ের কথার অবাধ্য হইতে পারবো না, অতএব আমি তোমাকে কান ধরেই নিয়ে যাবো, তোমার গাড়ির উপর উঠবো না। আমার মা বলে না। তখন ওই গাভী ডাক দিয়ে বলে, হ্যাঁ মায়ের সৎ সন্তান, তুমি যদি এই মুহূর্তে আমার কথা শুনে আমার গাড়ির উপর উঠতা, আমার পিঠের উপরে উঠা, তাহলে আমি এমন পালান পালাইতাম জিন্দগিতে তুমি আমারে খুঁজে বের করতে পারতে না। সুবহানাল্লাহ বললেন, দেখেন কেমন একটা। তখন গাভী বলতেছে, হে মায়ের সৎ ফরমাবরদার ছেলে, তুমি মায়ের কথা মতো জীবন যাপন করার জন্য মা যেমন বলে সেমন ভাবে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এমন বাড়ায়া দিছে। তুমি যদি এই মুহূর্তে এই যে দেখো আশেপাশে পাহাড়, এই পাহাড়কে যদি বলো আমার সাথে সাথে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানের এমন পাওয়ার দিয়ে দিছে, বলার সঙ্গে সঙ্গে পাহাড়ও তোমার সাথে সাথে চলতে থাকবে। এমন মায়ের কথা অনুযায়ী চলার কারণে এমন জবান দামি হয়। যাই হোক, সে গাভীটা নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর মা বলল, বাবা এই ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছে। মা বলল, বাবারে গাভীটা বিক্রি করে দিয়ে আসো। সন্তান বলতেছে, মা গাভীটা আমি কয় দিরহাম বিক্রি করব, গাভীটা আমি কয় দিরহাম বিক্রি করব। তখন মা বললেন, তুমি এই গাভীটা 3 দিনারে বিক্রি করবা। কয় দিনারে? সন্তান গাভী নিয়ে বাজারে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব রূপী একটা ফেরেশতা এই ব্যক্তির কাছে, সন্তানের কাছে গাভী কেনার জন্য পাঠিয়ে দিয়েছে। ওই গাভীর ফেরেশতা আসে, মানব রূপী ফেরেশতা বলে, হ্যাঁ সন্তান তোমার গাভী কত? বলে 3 দিনার। বলে আমার মা বলে দিছে বেচার আগে একটু তার কাছে অনুমতি নেওয়ার জন্য। বেচার আগে তোমাকে আমি 6 দিনার দেবো, তোমার মায়ের কাছে অনুমতি নেওয়া দরকার নাই। কয় না, তুমি 100 দিনার দিলেও আমার মায়ের কথার বাইরে। সে মায়ের কাছে আসতে বলে, মা একজন 6 দিনার দিতে চাই, বেচবো কিনা? মা বললো না, তবে আমার গাভীর দাম 12 দিনার। পরে আবার বাজারে নিয়ে গেল, আবার ওই মানব রূপী ফেরেশতা আসছে, গাভী কত দিনার? কয় 12 দিনার। কয় আমি 24 দিনার দিব, তোমার মায়ের কাছে অনুমতি দিতে পারবে না? কয় না, মায়ের কাছে অনুমতি ছাড়া আমি কোনোদিনই গাভী বিক্রি করবো না। অর্থাৎ যে কয় টাকায় হয় আমার কাছে একটু জানিয়ে বেশি মায়ের কথা বলছে। এভাবে যখন 1000 দিনার পর্যন্ত চলে গেছে, কিতাবের মধ্যে লেখেন ওই সন্তান মায়ের কাছে চলে আসছে, বলতেছে, মা এখন কি করব? বলে, যেই ব্যক্তি তোমার সাথে এই ব্যবহার করতেছে সে দুনিয়ার কোন মানুষ না, সে আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। তুমি যায় তার কাছে পরামর্শ করো। কি করো? পরামর্শ করো। কিতাবের মধ্যে লেখেন এই সন্তান যায় আবার বাজারে যখন গাভী নিয়ে উঠাইছে, ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে বললেন, আপনি আমাকে পরামর্শ দেন, আমি এই গাভী কি করব? তখন ফেরেশতা বলে, হ্যাঁ মায়ের ফরমাবরদার সন্তান, তুমি কি করবে আমি সেই কথা বলে দিতেছি। তুমি এই গাভীটা এখন বেচা দরকার নাই, তুমি বাড়িতে নিয়ে যাও। বনি ইসরাইলের মধ্যে একজন লোক মারা গেছে। এই লোক, এই গাভী ছিল যে যে গুণ বলছে সেই গুণের অধিকারী। একজন লোক মারা গেছে, এই লোককে খুনি তালাশ করার জন্য একটা গাভী দরকার, যেটা তোমার গাভী। তারা তোমার কাছে কেনার জন্য আসবে। আসলে বলবা এই গাভী জবে করার পর এই গাভীর চামড়ার উপরে যত পরিমাণ স্বর্ণ মুদ্রা
আটে তত পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে কিনতে হবে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে খুঁজতে খুঁজতে বনি ইসরাইল এই গাভীর কাছে আসছে। আমিলের তো সম্পদের অভাব নাই, এখন গাভীও মিলে গেছে, অনেক খুঁজতে খুঁজতে এখন কিনতেও হবে। এখন এই গাভীর যত চামড়ার মধ্যে যত স্বর্ণ মুদ্রা লাগে দিয়ে তারা গাভীটা ক্রয় করে নিছে। নেওয়ার পর এই গাভীর যে হাড্ডি আছে, এখানে আর একটা কথা, তার গাভী ক্রয় করার পর আর মন চাইতেছে না এই গাভীটা জবে করে, বুঝলেন? এত জায়গা দেখেছি এটা জবে, কেমন মনটা বাধা দিতেছে, এত কষ্টের পর খোঁজাখুঁজির পর পাইছি, মন চাইতেছে না, এনে খুনি তো বের করতে হবে। তারা গাভীটা জবে করার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ তোমরা দেরি করিও না, এই গাভীটা জবে করে আর যে হাড় আছে হাড় দিয়ে আমিলকে টাচ করো। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, এই হাড় দিয়ে যখন আমেলকে আঘাত করছে, অর্থাৎ একটু মৃত্যু লাশের উপর যখন এই গাভীর হাড় দেখটা হাড়টি একটু টাচ করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম ওই মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে বলতেছে, আমাকে দুনিয়ার বাহিরের অন্য কোনো মানুষ মারে নাই, আমাকে মারছে আমার ভাতিজা। সাক্ষ্য দিয়ে সাথে সাথে আবার সে মারা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাযালিকা ইহয়িল মাউতা, এই যে একজন মৃত ব্যক্তিকে চোখের সামনে কেমনে জিন্দা করলো, এভাবে একদিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে জিন্দা করে উঠাই